মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া বাদাআ বিতারিফিল কালিমাতি ওয়াল কালামি লিআন্নাহু ইউবহাসু ফি হাযাল কিতাবি আন আহওয়ালিহিমা ফামাতা লাম ইউরাফা কাইফা ইউবহাসু আন আহওয়ালিহিমা। ওয়া কদ্দামাল কালিমাতা আলাল কালামি লিকাউনি আফরাদিহা জুজআম মিন আফরাদিল কালামি ওয়া মাফহুমিহা জুজআম মিন মাফহুমিহি। ওয়া বাদাআ মুসান্নিফ শুরু করেছে বিতারিফিল কালিমাতি কালিমার সংজ্ঞা দ্বারা, ওয়াল কালামি এবং কালামের সংজ্ঞা দ্বারা। প্রথমে কালিমা কাকে বলে, কালাম কাকে বলে, এগুলো দ্বারা মুসান্নিফ কিতাব শুরু করলো। এখন কালিমা কাকে বলে বলবে, কালাম কাকে বলে বলবে। তো এটা একটা মূলত একটি সোয়ালে মুকাদ্দারের জবাব। কোন একটি বিষয়ের মধ্যে বাহাস হয় আওয়ারেজে জাতিয়া সম্পর্কে, জাত সম্পর্কে বাহাস হয় না কোনো পণের। এখানে কালিমার জাত নিয়ে আলোচনা হবে না। নাহুর মধ্যে আলোচনা হবে কালিমার আওয়ারেজ নিয়ে, যেগুলো জাতের সাথে সম্পৃক্ত, আওয়ারেজে জাতিয়া। যেমন মুরফ হওয়া, মাবনি হওয়া, মুনসরিফ হওয়া, গায়রে মুনসরিফ হওয়া, মরফু, মনসুব, মজরুর, এগুলো সবগুলো হলো কালিমার আওয়ারেজ, আল আওয়ারিদুজ জাতিয়া। কালিমার জাত নিয়ে আলোচনা হয় না। তো মুসান্নিফ কিতাব শুরু করতেছে, কালিমা কাকে বলে বলে, কালাম কাকে বলে এটা বলে। আল কালিমাতু লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন বলবে, কালামের সংখ্যা দেবে আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। এটা তো আল খুরুজ আনিল মাবাহাস, বাহাস হলো কালিমার আওয়ারেজ নিয়ে, বাহাস হবে কালামের আওয়ারেজ নিয়ে। কিন্তু মুসান্নিফ কালিমার জাতের পরিচয় দিচ্ছে, কালামের জাতের পরিচয় দিচ্ছে, জাত নিয়ে তো আলোচনা নয়। তাহলে জাতের পরিচয় দেওয়ার কারণ কি, এটা হলো একটা প্রশ্ন। তো এই প্রশ্নের জবাবের সারাংশ হলো, যদি কোনো একটা জিনিস সম্পর্কে প্রথমে আমরা না জানি, ওই কোনো একটা জিনিসের নফসে মারেফাত যদি আমাদের না থাকে, তার আহওয়াল সম্পর্কে আলোচনা করা হবে কিভাবে? কোন একটা জিনিসের আহওয়াল অবস্থা দিয়ে আলোচনা করার জন্য প্রথমে তো ওই জিনিসের পরিচয় জানতে হবে। না হয় আমরা কার আরেজ কার আওয়ারেজ বলতেছি, সেটাও তো বোঝা সম্ভব না। কালিমার আওয়ারেজ সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে কালিমা কাকে বলে জানতে হবে। কালামের আওয়ারেজ সম্পর্কে জানতে হলে প্রথমে কালাম কাকে বলে জানতে হবে। জায়েদ সম্পর্কে আমি জানবো, নফসে জায়েদ নিয়ে না, জায়েদের অবস্থা বলে সম্পর্কে জানবো, জানা আমার প্রয়োজন, ও আলেম কিনা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো জানার জন্য আগে প্রথমে জায়েদকে চিনতে হবে না? স্বয়ং জাতকে না চিনে তার আওয়ারেজ সম্পর্কে আলোচনা করা অসম্ভব। সুতরাং জাত সম্পর্কে জানা, এই হলো মৌকুফ আলাই। আওয়ারেজ সম্পর্কে জানা মৌকুফ। আওয়ারেজ সম্পর্কে জানতে হলে আগে জাত সম্পর্কে জানতে হবে। আর এটা স্পষ্ট যে মৌকুফ আলাইকে মৌকুফের আগে আনতে হয়। সে কারণে কালিমার কালামের আওয়ারেজ সম্পর্কে আলোচনা করার আগে মুসান্নিফ কালিমা এর জাতের পরিচয় দিয়েছে, কালামের জাতের পরিচয় দিয়েছে। এটা হলো এই সোয়াল যে কালিমা কালামের পরিচয় দিচ্ছে কেন, আওয়ারেজ সম্পর্কে বলা শুরু না করে যেটা বাহাসের বাহিরে সেটা আনছে কেন। এটার জবাব হচ্ছে এই ইবারত থেকে। ঠিক আছে, জবাব কি দিচ্ছে দেখেন। ওয়া বাদাআ মুসান্নিফ আলাইহির রহমা আল্লামা ইবনে হাজার উনি শুরু করেছে বিতারিফিল কালিমাতি ওয়াল কালামি, কালিমা এবং কালামের তারিফ দ্বারা, পরিচয় দেওয়ার দ্বারা। লিআন্নাহু কেননা, ইউবাহাসু ফি হাযাল কিতাবি এই কিতাবের মধ্যে বাহাস করা হবে, এই কিতাবের মধ্যে আলোচনা করা হবে আন আহওয়ালিহিমা কালিমা এবং কালামের অবস্থা সম্পর্কে। তো অবস্থা সম্পর্কে আলোচনা করলে কালিমা কালামের তারিফ দিচ্ছে কেন? ফামাতা অতঃপর যখন, লাম ইউরফা অথবা লাম ইউআররফা অতঃপর যখন উভয়টাকে চিনা হবে না, উভয়টার পরিচয় যখন দেওয়া হবে না, কাইফা ইউবাহাসু কিভাবে বাহাস করা হবে, কিভাবে আলোচনা করা হবে আন আহওয়ালিহিমা কালিমা কালামের অবস্থা নিয়ে। কালিমা কালাম সম্পর্কে যদি প্রথমে না জানি, তো অবস্থাটা যার তার সম্পর্কে আগে জানতে হবে, তার পরিচয় আগে জানতে হবে।
এরপর অবস্থা কালিমার কালামের পরিচয় যদি না জানি, যদি জানা না হয়, কালিমা কালামের অবস্থা নিয়ে আলোচনা করা হবে কেমনে। সে কারণে মুসান্নেফ কালিমা আর কালামের প্রথমে সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে। এরপরে কালিমা এবং কালাম, এই দুটা হলো ইলমে নাহবের মৌদু। কালিমাও মৌদু, কালামও মৌদু, দুটা মুস্তাকিল মৌদু। যদিও বা কেউ কেউ কালিমাকে ইলমে নাহবের মূল আসল মৌদু বলে কালামকে তার তাবে বানিয়েছে, কেউ কেউ কালামকে আসল মৌদু বলে কালিমাকে তার তাবে বানিয়েছে। তবে এখানে যেটা প্রাধান্যপ্রাপ্ত মত, এটা হলো কালিমা কালাম দুটা মুস্তাকিল ইলমে নাহুর মৌদু। এখন দুটা যেহেতু ইলমে নাহুর মৌদু, তো সেই হিসেবে একটাকে যদি আগে নিয়ে আসে কোনো কারণ ছাড়াই, তাহলে তো তারজিহ বিলা মুরাজ্জিহ লাজম আসবে। কোনো একটাকে প্রাধান্য দিয়ে দিলাম কোনো ধরনের প্রাধান্য দানকারী ছাড়া। কালিমা যেমনিভাবে আগে থাকার হক রাখে, কালামও তো আগে হওয়ার হক রাখে, যেহেতু এটাও মুস্তাকিল মৌদু, সেটা তাবাআন মৌদু তো নয়। এটার জবাব, এই ধরনের একটা প্রশ্ন কালিমাকে আগে আনছে কেন, সে প্রশ্নের জবাবটা এখান থেকে মুসান্নেফ দিচ্ছে। বরঞ্চ এখানে মুরাজ্জিহ কালামকে আগে আনার পক্ষে প্রাধান্য দানকারী। কিভাবে? যেহেতু কালাম ইলমে নাহুর মৌদু, কালিমা মৌদু। কালাম হলো কালামের মাধ্যমে ইফাদা ইস্তিফাদা বেশি হয়। কালামের মাধ্যমে ইফাদা ইস্তিফাদা ফায়দা দেওয়া নেওয়া এগুলো কালাম দিয়ে হয়, কালিমা দিয়ে তো হয় না। তো সেই হিসেবে ফায়দা যেটার মাধ্যমে হয় সেটাকে তো আগে আনা প্রয়োজন ছিল। যেমনিভাবে সাহেবে আলফিয়া কালামকে আগে এনেছে, যেহেতু কালামের মাধ্যমে ফায়দা বেশি। ফায়দা তো আছেই কালামের মাধ্যমে, শুধু কালিমা যেহেতু কোনো ফায়দা নেই, তাই কালামের সংজ্ঞাকে মুসান্নেফের আগে আনা প্রয়োজন ছিল। কিন্তু মুসান্নেফ বলবে আল কালিমাতুল আব্দুল হুদিয়া লিমানাল মুফরাদিন, এরপরে হচ্ছে কালাম। কালিমার প্রকার সহ বলার পরে, আলামা সহ বলার পরে প্রত্যেক প্রকারের। এই ধরনের করলো কেন? এটার এই সোয়ালের জবাব দিচ্ছে যে যেহেতু কালিমা এর আফরাদ, কালিমার অনেক আফরাদ আছে, জায়েদ বকর হলেদ কয়েম আলেম নাসের, এগুলো সবগুলো কালিমার আফরাদ। আবার কালামেরও অনেক আফরাদ আছে, জাইদুন কয়েমুন কালামের একটা আফরাদ, দরাবা জাইদুন আমরান কালামের একটা আফরাদ, জাইদুন নাসিরুন কালামের একটা আফরাদ। সম্পূর্ণ মিলে কালামের আফরাদ। পৃথিবীতে যত কালাম আছে প্রত্যেকটি কালাম এক একটা পরত, আফরাদ অনেক আছে। তাহলে জাইদুন কয়েমুন একটা পরত, অনেক আফরাদের একটা পরত। জায়েদ বকর হলেদ এগুলো এক একটা পরত, অনেক আফরাদের, সবগুলো সমষ্টি হলো আফরাদ। তো কালিমাকে আগানোর কারণ হলো কালিমার আফরাদ কালামের আফরাদের অংশ হওয়ার কারণে, কালিমার আফরাদ কালামের আফরাদের অংশ হওয়ার কারণে, আর কালিমার মফহুম কালামের মফহুমের অংশ হওয়ার কারণে। উভয় দিক দিয়ে কালিমার আফরাদ কালামের আফরাদের অংশ, কালিমার মফহুম কালামের মফহুমের অংশ। তো উভয় দিক দিয়ে কালিমা অংশ হওয়ার কারণে কালিমাও অংশ, কালিমার আফরাদও অংশ, কালিমার মফহুমও কালামের মফহুমের অংশ। যেটা তো জহের কায়দা, জুস কুলের উপর মুকাদ্দম হয়। যেহেতু কালিমা হলো জুস, কালাম হলো কুল, কালিমা হলো কালামের অংশ, লফজের অংশ, মফহুমের অংশ, সে কারণে কালিমাকে কালামের আগে আনা হয়েছে। এই জবাবটা দিচ্ছে দেখেন, ওয়াকদ্দামা এবং মুকাদ্দম করেছে আলাল কালামি কালামের উপর, কালিমাকে কালামের উপর মুকাদ্দম করেছে। কদ্দামার ভিতরে জমিরে হুয়ার মার্জি আল্লামা ইবনে হাজেম। এটা ওই সোয়াল যেটা বললাম তার জবাব। ওয়াকদ্দামাল কালিমাতা কালিমাকে মুকাদ্দম করেছে আলাল কালামি কালামের উপর, লিখাউনি আফরদিহা কালিমার অংশসমূহ হওয়ার কারণে, জুজআন অংশ, কৌনের খবর হয়েছে, খবরে কৌন ইসমে কৌনের দিকে এজাবত হয়েছে আফরাদির দিকে। জুজআম মিন আফরাদিল কালামি কালামের আফরাদ সমূহের অংশ, কালিমার আফরাদ সমূহ কালামের আফরাদ সমূহের অংশ হওয়ার কারণে। ওয়া মাফহুমিহা এবং কালিমার মফহুমিহা এটা হলো আফরাদির উপর আত্ম, মানে লিখৌনি মফহুমিহা, মাতুফালের আগে যা থাকবে
মাতুফের আগেও তা থাকবে। মাতুফ আলাইয়ের জায়গায় মাতুফকে রাখা শুদ্ধ হলে আত্মশুদ্ধ, না হয় আত্মশুদ্ধ নয়। তাহলে এখন আমরা যেহেতু মফহুমি এটাকে আত্ম করেছে আফরাদির উপর, তখন এবারত হয়ে যাবে লিকাউনি মাফরুদিহা, কালিমার লিকাউনি মাফহুমিহা, কালিমার মফহুম হওয়ার কারণে জুজআন অংশ, এই জুজআন হলো আগের জুজআনের উপর আত্ম, মিন মফহুমিহি কালামের মফহুমের, কালিমার মফহুম কালামের মফহুমের অংশ হওয়ার কারণে। আচ্ছা এখন কালিমাও কালিমার আফরাদ কালামের আফরাদের অংশ, কালিমার মফহুম কালামের মফহুমের অংশ। এটা কিভাবে? প্রথমে কালিমার আফরাদ কালামের আফরাদের অংশ, এটা কিভাবে? এটা এমনি জহের আছে, এটা আমাদের বুঝে আসতেছে। যেহেতু কালিমার মধ্যে যেগুলো আফরাদ আছে, জায়েদ কালিমার একটা ফরদ, বকর কালিমার একটি ফরদ, আর জাইদুন কয়িমুন কালামের ফরদ। শুধু জায়েদ কালিমার ফরদ, জাইদুন কয়িমুন কালামের ফরদ, কারণ শুধু জায়েদ তো কালাম না, শুধু কয়েম তো কালাম না, জাইদুন কয়িমুন কালাম। আবার জাইদুন কয়িমুন কালামের সমষ্টি না, অনেক শত লক্ষ কালামের একটা কালাম। তাহলে কালামের একটা ফরদ হলো জাইদুন কয়িমুন, আর জায়েদ হলো কালিমার ফরদ। তো কালিমার ফরদ যেটা জায়েদ, সেটা জাইদুন কয়িমুন যেটা কালামের ফরদ, সেটার অংশ না। এখানে তো জাইদুন আছে, আর জাইদুন শুধুমাত্র জায়েদ তো কালামের ফরদ না, কালামের ফরদ না। জাইদুন কয়িমুন সম্পূর্ণ হলো কালামের ফরদ, আর কালামের ফরদ যে জাইদুন কয়িমুন, সেখান থেকে জাইদুনটা হলো কালিমার ফরদ। তাহলে কালিমার ফরদ জাইদুন, সেটা কালামের ফরদ জাইদুন কয়িমুনের অংশ হলো, কারণ জাইদুন কয়িমুন তো দুটোটা মিলে কালাম, আর কালিমা হলো শুধু জায়েদ। সুতরাং কালিমার ফরদ কালামের ফরদের অংশ, এটা বুঝে আসছে। কারণ জায়েদ শুধু জায়েদ কালিমা, তো শুধু জায়েদ কি জাইদুন কয়িমুনের অংশ না? ঠিক আছে, এই হিসেবে। আবার কালিমার মফহুম কালামের মফহুমের ফরদ, এটা কিভাবে? কারণ এটা একটা বিশাল এতরাজ। এটা হলো কালিমার মফহুম হলো লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন, এই সংখ্যাটাকে বলা হয় মফহুম, এটাকে বলা হয় মফহুমে কুল্লি। ঠিক আছে, তাহলে কালিমার মফহুম হলো লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন, কালামের মফহুম হলো মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। কালিমার মফহুম লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন, কালামের মফহুম মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। তো এখন কিভাবে লফজুন বুদিয়া লিমানান মুফরাদিনটা মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদের অংশ? এটা তো বুঝে আসতেছে না। লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন এটা হলো মফহুম, এই মফহুমটা মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ যেটা কালামের মফহুম, সেটার অংশ হলো কিভাবে? লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদের অংশ কিভাবে? এখানে তো বলেছে কালামের মফহুম না কালিমার মফহুম, অর্থাৎ লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন এটাই তো মফহুম, এটা জুজআম মিন মফহুমিহি কালামের মফহুমের অংশ। তো কালামের মফহুম হলো মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। এখন মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদের অংশ লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন কেমনে? এটা একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন। এখন এই প্রশ্নের জবাব মফহুম অংশ হওয়া, কালিমার মফহুম কালামের মফহুমের অংশ হওয়া, এটার কয়েক ধরনের স্পষ্ট করা যায়। একটা হলো এখানে যেটা বলেছে কালিমার মফহুম কালামের মফহুমের অংশ হবে, এটা দ্বারা মুরাদ হলো কালিমার মিসদাক, মানে কালিমা যাকে বুঝাবে, কালিমার মিসদাক কালামের মিসদাকের অংশ হবে, এটা উদ্দেশ্য। এই সংখ্যাটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কালিমার মিসদাক, মিসদাক মানে কালিমায় যাকে বুঝাই। যেমন জায়েদ বললে জায়েদ ব্যক্তি, এটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। কয়েম বললে দণ্ডায়মান হওয়া, ঠিক আছে, মাল্লাহুল কিয়ামকে বোঝাচ্ছে কয়েমে। এখানে উদ্দেশ্য হলো কালিমার মিসদাক কালামের মিসদাকের অংশ হবে। অংশ হচ্ছে কিনা দেখেন, জাইদুন কয়িমুন এই হলো কালামের আফরাদ থেকে একটি কালামের ফরদ। তো জাইদুন কয়িমুনের মিসদাক হলো শখসে মুআয়্যান, আর আরো আছে শখসে মুআয়্যান আর মাল্লাহুল কিয়াম, এটা হলো তার মিসদাক। জাইদুন কয়িমুনের মিসদাক হলো, অর্থ হলো, মফহুম হলো শখসে মুআয়্যান জায়েদের মিসদাক, আবার মাল্লাহুল কিয়াম আর শখসুল মুআয়্যানু মা মাল্লাহুল কিয়াম, এই দুটোটা মিলে হলো জাইদুন কয়িমুনের মিসদাক।
আর কালিমাকে, কালিমা হলো জায়েদ, জায়েদের মিজদাক হলো শুধু শখসে মুআয়্যান। তো তখন শখসে মুআয়্যানা মিজদাক, সাথে সাথে মাল্লাহুল কিয়ামও মিজদাক। আর জায়েদের মিজদাক হলো শুধু মাত্র শখসে মুআয়্যান। তো ওখানে শখসে মুআয়্যানও ছিল, মাল্লাহুল কিয়ামও ছিল। তো শখসে মুআয়্যান আর মাল্লাহুল কিয়াম দুটোটা থেকে শখসে মুআয়্যান এটা অংশ না, শখসে মুআয়্যান ওখানেও আছে। এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো মাল্লাহুল কিয়াম। আর এখানে মাল্লাহুল কিয়াম নেই, শুধু জায়েদ মানে শখসে মুআয়্যান আছে। এই হলো কালিমার মিজদাক, কালামের মিজদাকের অংশ। অথবা কিয়ামটা ধরেন, যদি জাইদুন কয়মুন, এখানে শখসে মুআয়্যানও আছে, মাল্লাহুল কিয়ামও আছে। আর শুধু কয়মুন হলো কালিমার ফরদ, আর শুধু কয়মুনে বোঝাচ্ছে মাল্লাহুল কিয়ামকে। কালামের মধ্যে জাইদুন কয়মুন যেটা, সেখানে আছে শখসে মুআয়্যান আর মাল্লাহুল কিয়াম, যার জন্য কিয়াম দুটোটা আছে। আর কয়েমে বোঝাচ্ছে শুধু মাল্লাহুল কিয়ামকে, ওখানে তো শখসে মুআয়্যানও আছে। সুতরাং কালিমার মফহুমের অংশ কালামের মফহুমের অংশ হলো, মানে কালামের মিজদাক যেটা, মানে কালিমার মফহুমের অংশ না, কালিমার মফহুমটা কালামের মফহুমের অংশ হলো। এই মফহুমের অংশ হওয়া দ্বারা মুরাদ হলো এটা একটা তাওজি। অথবা এখানে যে বলা হয়েছে কালিমার মফহুম কালামের মফহুমের অংশ হবে, একটা তো গেল কালিমার মিজদাক কালামের মিজদাকের অংশ, এক জবাব। 2 নম্বর এটা তাওজি হলো এভাবে, এক হলো মুআররফ আর এক হলো মুআররিফ। যার সংজ্ঞা দেওয়া হয় তার নাম মুআররফ, যার সংজ্ঞাটাকে বলা হয় মুআররিফ। আল কালিমাতু লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন, আল কালিমাতু মুআররফ, লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন মুআররিফ। আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, আল কালামু হলো মুআররফ, মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ হলো মুআররিফ। এক হলো মুআররফ আর এক হলো মুআররিফ, এক হলো মুআররফ আর এক হলো মুআররিফ। মুআররফকে বলা হয় মফহুমে ইজমালি, মুআররফকে কালাম বললে কিন্তু জাইদুন কয়মুন আছে, দরাবা জাইদুন আমরান আছে, নাসারা জাইদুন বকরান আছে, কিন্তু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ বললে সেগুলো আছে। তবে মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদের মধ্যে তাফসীরান আছে। দেখেন মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, জাইদুন কয়মুন, জায়েদ আছে, কয়মুন আছে, দুটোটা দুই কালামকে, এই জাইদুন কয়মুন লফজ দুই কালিমাকে অন্তর্ভুক্ত করেছে ইসনাদের সাথে, সব কথা হুবহু মিলিয়ে নেওয়া যাচ্ছে সংজ্ঞার সাথে। কিন্তু আল কালামের মধ্যে কিন্তু সেগুলো আছে, কিন্তু এখানে কি সরাসরি দুই কালিমাকে অন্তর্ভুক্ত করবে ইসনাদের সাথে, এই ধরনের কথা তাফসীলান আছে। তাফসীলান না থাকলেও জাইদুন কয়মুন কিন্তু কালামও, জাইদুন কয়মুনের মধ্যে যা যা আছে সেগুলো আল কালামের মধ্যে সেগুলো বলা আছে, তো বলা আছে যে সেটা তাফসীলান নয়, এটা হলো ইজমালান। তাহলে মুআররফ হলো মফহুমে ইজমালি, মুআররিফ হলো মফহুমে তাফসীলি। তো এখানে যে বলা হয়েছে কালিমার মফহুম কালামের মফহুমের অংশ, কালিমার মফহুম কালামের মফহুমের অংশ, এটা দ্বারা মুরাদ হলো কালিমার মফহুমে ইজমালি মুরাদ, কালিমার মফহুমে ইজমালি কালামের মফহুমে তাফসীলের অংশ। একটার মফহুমে ইজমালি আর একটার মফহুমে তাফসীলি। তাহলে এটা দ্বারা উদ্দেশ্য হলো কালিমার মফহুমে ইজমালি, মানে কালিমা শব্দ এটি, আল কালিমা তো এটা না মফহুমে ইজমালি, লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন এটা তো মফহুমে তাফসীলি। কালিমার মফহুমে ইজমালি কালামের মফহুমে তাফসীলির অংশ, এই হলো মুরাদ। ওয়া মফহুমিহা কালিমার মফহুমে ইজমালি জুজআন অংশ, মিন মফহুমিহি কালামের মফহুমে তাফসীলির। ঠিক আছে, এটা কিভাবে দেখেন, কালিমার মফহুমে ইজমালি আল কালিমাতু কিনা, এটাই তো মফহুমে ইজমালি, তাফসীলি তো বলি নাই। কালিমার ক্ষেত্রে হলো ইজমালি, কালিমার মফহুমে ইজমালি হলো আল কালিমাতু এটা, আর কালামের মফহুমে তাফসীল হলো মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। এখন দেখেন আল কালিমাতু মফহুমে ইজমালিটা মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ কালামের মফহুমে তাফসীলির অংশ কিনা, কারণ কালিমাতাইনি মানে কালিমাতান না, কালিমাতান মানে মা তাদাম্মানা কালিমাতান ওয়া কালিমাতান বিল ইসনাদি। তো কালিমাতান যেটা মফহুমে ইজমালি কালিমার, সেটা কালামের যেটা মফহুমে তাফসীলি সেখানে আছে কি নাই,
আর এখানে কি শুধু কালিমাতান নাকি আরো কিছু আছে? যদি কালামের মফহুমে তাফসিলিতে আছে মা তাদাম্মানা কালিমাতান ওয়া কালিমাতান বিল ইসনাদ সব আছে। তো সেখান থেকে কালিমাতানটা, যে কালিমাতান হলো কালিমার মফহুমে ইজমালি, সেই কালিমাতানটা এই সংজ্ঞার অংশ কিনা? এই সংজ্ঞা তো শুধু কালিমাতান দিয়ে না, এই সংজ্ঞা তো মা আছে, তাদাম্মানা আছে, কালিমাতান কালিমাতান দুইটা আছে, বিল ইসনাদ আছে। তো ওখানে যেটা মফহুমে ইজমালি কালিমার, এটা তো শুধু আল কালিমা, তাল কালিমাটা তো এটার অংশ, ঠিক আছে? এটা দ্বারা মুরাদ হলো কালিমার মফহুমে ইজমালি কালামের মফহুমে তাফসিলির অংশ। এটা এভাবে আরো অনেক ধরনের তাওজি আছে, এতটুকু যথেষ্ট, ঠিক আছে? এরপরে দেখেন লিআন্নাহু ইউবাহাসু, এর আগের ইয়ামতে না, লিআন্নাহু ইউবাহাসু, কেননা আলোচনা করা, এটা হলো জমিরের শান, ঠিক আছে? লিআন্নাহু ইউবাহাসু, কেননা আলোচনা করা হবে ফি হাদাল কালামি, এই কালামের মধ্যে, তো এই কিতাবের মধ্যে ফি হাদাল কালামি, এটাই হলো ইউবাহাসুন নাইবে ফাইল। লিআন্নাহুর হুর দিকে জমি ফিরতে হবে না, এটা জমিরে মুবাহাম, নাইবে ফাইল হলো ফি হাদাল কিতাবি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে বলা হয়েছে লিকৌনি আফরাদিহা জুজআম মিন আফরাদিল কালাম ওয়া মাফহুমিহা জুজআন মিন মাফহুমিহি। লিকৌনি আফরাদিহা, হার মার্জি আমরা কি ধরবো? আবার ওয়া মাফহুমিহা, হার মার্জি আমরা কি ধরবো? যদি এন্য জহের হলো দুটা মার্জি কালিমা, লিকৌনি আফরাদিহা, কালিমার আফরাদ হওয়ার কারণে, জুজআম মিন আফরাদিল কালামি, কালামের আফরাদের অংশ, ওয়া মাফহুমিহা, কালিমার মফহুম হওয়ার কারণে, এটাই তো আমরা তাফসীর করেছি এভাবেই, কালিমার মফহুম হওয়ার কারণে, জুজআম মিন মাফহুমিহি, কালামের মফহুমের অংশ। প্রথম যেটা আফরাদিহা হা আছে তার মার্জি কালিমা, মফহুমিহার হার মার্জিও কালিমা, ঠিক আছে? এখন উভয়ের উপর একটা এতরাজ আসে, সেটা হলো জমিরের মার্জি যদি কালিমা হয় তখন একটা এতরাজ, আবার মফহুমিহার হা যেটা জমির আছে এটার মার্জি যদি মফহুমে কালিমা হয় মার্জি, তখনও আরেক এতরাজ। প্রথমে এতরাজ কি দেখেন, যদি আমরা লিকৌনি আফরাদিহা জুজআম মিন আফরাদিল কালাম, আচ্ছা শুধু এটা নিয়ে মফহুমিহার হার মার্জি যদি আমরা কালিমা ধরি, মফহুমিহার হার মার্জি যদি আমরা কালিমা, তখন হবে কালিমার আফরাদ সমূহ অংশ হওয়ার কারণে কালামের আফরাদের, কালিমার মফহুম অংশ হওয়ার কারণে, মানে যদি হার মার্জি লফজে কালিমা ধরি, লফজে কালিমার মফহুম অংশ হওয়ার কারণে। এখন একটা প্রশ্ন হল, লফজে কালিমার তো মফহুম নেই, লফজে কালিমার তো আফরাদও নাই, লফজে কালিমা যেটা, লফজে কালিমার তো আফরাদ নেই, কালিমার মফহুমের আফরাদ আছে। এটা ধরেন লিকৌনি আফরাদিহা প্রথমে একটা আছে না, তা আফরাদিহার হার মার্জি যদি আমরা কালিমা ধরি তখন হবে লফজে কালিমার আফরাদ হওয়ার কারণে। এখন প্রশ্ন হলো, লফজে কালিমার তো আফরাদ নাই, লফজে কালিমা তো কালিমাতুন শব্দ, তো আমরা যদি বলি আফরাদ, এখানে আফরাদ বেশি তো বেশি এভাবে করা যায়, কালিমাতুনের কাফ একটা অংশ, লাম একটা অংশ, মিম একটা অংশ, তা একটা অংশ, এই আফরাদ তো এখানে হবে না, কারণ সেখানে অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি এভাবে অংশ করা হয়, আর এই অংশটা এখানে মুরাদ নয়, জায়েদ বকর হলে এই অংশ মুরাদ। এখন যদি লিকৌনি আফরাদিহা হার মার্জি যদি আমরা কালিমা ধরি তখন সেটা সঠিক হবে না, কারণ লফজে কালিমার কোনো আফরাদ হয় না, কালিমার মফহুমের আফরাদ হয়, কালিমার লফজের আফরাদ হয় না, মানে কালিমা শব্দের আফরাদ তো হবে না, কালিমা দ্বারা যাকে বোঝাচ্ছে এটা আফরাদ হবে যে। এখন হার মার্জি যদি আমরা এটা ধরি তাহলে তো সমস্যা হলো, হার মার্জি আমরা আফরাদিহা হার মার্জি কালিমা ধরতে পারবো না, লফজে কালিমা ধরতে। আর যদি বলেন লিকৌনি আফরাদিহা হার মার্জি হলো মফহুমে কালিমা, তো মফহুমে কালিমা হলে দুইটা সমস্যা হবে, একটা হলো মুতাবাকাত থাকবে না, হা হচ্ছে মুআন্নাস, মফহুম তো মুজাক্কর, মুতাদাবুক নাই। দুই নম্বর হলো যদি হার মার্জি আমরা মফহুমে কালিমা ধরি, ওয়া মফহুমি হার মধ্যে হা এটাও মফহুমে কালিমার দিকে ফিরে যাবে, দুটা মার্জি একই, ঠিক আছে? যেন ইন্তিশারুজ জামাইল লাজম না আসে, দুটার মার্জি একই হবে।
এখন মফহুমি হার মার যদি মফহুমি হার দিকে ফিরে মানে মফহুমিল কালিমার দিকে, তখন তো মফহুমের তাকরার হয়ে যাবে। তখন হয়ে যাবে ওয়া মফহুমিল কালিমাতি, কালিমার মফহুমের মফহুম হওয়ার কারণে কালামের মফহুমের অংশ, এরকম অর্থ হয়ে যাবে। দুটোতে একটা তো জায়েজ নাই। তখন আমরা প্রথমটা জবাব দেবো এভাবে, আফরদি হার মাঝি কালিমার দিকে ফিরাবো। কালিমার দিকে ফিরালে একটা প্রশ্ন এসেছে, কালিমার লফজে কালিমার তো আফরাদ হয় না, তাহলে আফরদিল কালিমা এটা দ্বারা মুরাদ কি? এটা একটা প্রশ্ন। সেই প্রশ্নের জবাব হলো আফরদি হার মার্জি ফিরবে কালিমার দিকে, মুরাদ হবে মফহুমে কালিমা। ফিরবে কালিমার দিকে, কিন্তু লফজে কালিমা মুরাদ হবে না, মুরাদ হবে মফহুমে কালিমা। এটা হলো প্রথম প্রশ্নের জবাব। এটাকে বলা হয় সনআতে ইস্তিখদাম বালাগতের ভাষায়। জমির ফিরিয়েছি একটার দিকে, মুরাদ হচ্ছে আরেকটা। জমির ফিরেছে লফজে কালিমার দিকে, মুরাদ হলো লফজে কালিমার মফহুম। সনআতে ইস্তিখদাম। এখানে মুসান্নেফ আন আহওয়া লিহিমা বলেছে, আন তা আহওয়া লিহিমা, এখানে হিমা ডাবল এনেছে, এভাবে বলেন নাই যে লিআন্নাহু ইউবাহাসু ফি হাযাল কালামি ফি হাযাল কিতাবি আন আহওয়া লিহিমা, আন আহওয়া লিহা বলে নাই। এটার দিকে ইঙ্গিত করার জন্য যে এলমে নাহুর আলোচ্য বিষয় হলো দুইটা, কালিমাও এলমে নাহুর আলোচ্য বিষয়, কালামও এলমে নাহুর আলোচ্য বিষয়। এলমে নাহুর আলোচ্য বিষয় কয়টা? দুটোটা মুস্তাকিল আলোচ্য বিষয়, সেদিকে ইঙ্গিত করার জন্য আহওয়া লিহিমা এনেছে। কেউ কেউ যদিও বা শুধুমাত্র কালিমাকে, কেউ কেউ শুধুমাত্র কালামকে এলমে নাহুর আলোচ্য বিষয় বলেছে, আহওয়া লিহিমা ডাবল এনে এইদিকে ইঙ্গিত দিয়েছে উভয়ের অবস্থা আলোচনা করা। দুটোটা হলো এলমে নাহুর মুস্তাকিল আলোচ্য বিষয়। তখন একটা প্রশ্ন আসে, এরকম হলে তো তাআদ্দুদুল মওদু লাজম আসবে। তো তাআদ্দুদুল মওদু, একটা বিষয়ের মওদু হবে একটি, একাধিক কেমনে হবে? তা আমরা বলবো একাধিক মওদু হতে পারে যদি জেহাতে ওয়াহাদাত পাওয়া যায়, সবগুলার মিলের একটা দিক পাওয়া যায়। যেমন নাকি এখানে কালিমা কালাম দুটোটা উদ্দেশ্য এলমে নাহুর আলোচ্য বিষয়, একটা দিক দিয়ে মিলা আছে, এটা হলো আল লফজুল মওদুউ লিল মানা। কালিমার মধ্যে আল লফজুল মওদুউ লিল মানা, কালামের মধ্যেও আছে আল লফজুল মওদুউ লিল মানা। সুতরাং একাধিক হওয়াতে কোনো অসুবিধা নাই। যেমন ইলমুল ফিকের উসুলুল ফিকের আলোচ্য বিষয় চারটি, কোরআন হাদিস ইজমা কিয়াস। তো চারোটা হয়েছে, কিন্তু চারোটা হওয়ার পরও সেখানে যেহেতু একটা বিষয় মিল আছে, সেটা না হলো মাসালা মাসাইল ইসবাত করা, সাবিত করা। এই দিক দিয়ে চারোটা একদিক দিয়ে মিল আছে বিদায় একাধিক আলোচ্য বিষয় হতে কোনো অসুবিধা নাই। আরেকটা প্রশ্ন এখানে মুসান্নেফ বলেছে ওয়াবাদা বি তারিফিল কালিমাতি ওয়াল কালাম, কালিমার কালামের তারিফ দ্বারা মুসান্নেফ কিতাবকে শুরু করেছে। আমরা তো দেখতেছি শুরু করেছে বাসমালা দ্বারা। কালিমা কাকে বলে এটা দিয়ে তো শুরু করে নাই। প্রথমে তো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে না আল কালিমাতুল আফজুল বুদিয়া লিমানান মুফরাদিন, এগুলা বাসমালা দ্বারা শুরু করেছে। এখানে শুরু দ্বারা মুরাদ হলো ইবতিদা এজাফি, ইবতিদা হাকিকি নয়, ইবতিদা হাকিকি হয়েছে বাসমালার মাধ্যমে। ঠিক আছে। ওয়া মফহুম ইহার মধ্যে এতারাস হলো যদি আমরা হার মার্জি, যদি আমরা মফহুম ইহার যেটা হার মার্জি আছে সেটাকে যদি আমরা মফহুমের দিকে ফিরাই, আগেরটা যেহেতু মফহুমের দিকে ফিরাইছি, এটাকেও যদি মফহুমের দিকে ফিরানো হয় তাহলে মফহুম আর মফহুম তাকরা লাজম এসে যাবে। তো আমরা এটা জবাব ওটার মাধ্যমে হয়ে গেছে যে আফরাদি হার মার্জি যখন আমরা কালিমার দিকে ফিরিয়েছি, মফহুম ইহার হার মার্জি এখন কালিমার দিকে ফিরালে ইন্তিশারুজ জামায়ের লাজম আসতেছে না। আগেরটা যদি আমরা মফহুমের দিকে ফিরাতাম, যেহেতু প্রথমটার মধ্যে এতারাজ আসছিল কি লিকৌনি আফরাদিহা, তাহার মার্জি যদি কালিমার দিকে ফিরাই, কালিমার লফজের তো আফরাত হয় না। তো এটা আমরা জবাব দিয়েছিলাম কালিমার লফজের দিকে ফিরাবো, মুরাদ হবে মফহুম। এখন আমরা আর মফহুমের দিকে ফিরাচ্ছি না, যেহেতু মুরাদ মফহুম। যদি মফহুমের দিকে ফিরাতাম তখন মফহুম ইহার হার মার্জিও মফহুমের দিকে ফিরাতে হতো, তখন দুটা সমস্যা হতো। এক হলো কালিম তাতাবুক নেই, দুই নম্বর হলো মফহুম লাজম আসতেছে, মফহুম তাকার হয়ে যাচ্ছে, মফহুমি হা হয়ে যাবে। এখন আমরা বলবো যেহেতু প্রথমটার মার্জি এখন কালিমার দিকে ফিরিয়েছি, দ্বিতীয়টার মার্জি এখন কালিমার দিকে ফিরালে ইন্তিশারুজ জামায়ের লাজম আসতেছে না, দুটা মার্জি একটা হয়েছে। ঠিক আছে।